স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা সাইডে একটি নোটিশ দেখতে পাচ্ছ। এই নোটিশের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। এছাড়া যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির রেজাল্ট রিভিউ বা এফএসআই এর জন্য আবেদন করতে চাও, তোমরা রিভিউ বা এফএসআই এ আবেদন করার কতদিন পরে নতুন রেজাল্ট পেতে পারো এবং কিভাবে কোথা থেকে সেই রেজাল্ট পাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়া আরও একটি বিষয় এখানে আলোচনা করে দেব যে রিভিউ এবং এফএসআই করা কাদের দরকার এবং কাদের দরকার নয়। প্রথমেই এই নোটিশের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আজকে এই নোটিশটা একটা স্টুডেন্ট আমাকে শেয়ার করলো এবং শেয়ার করে জানতে চাইলো এই নোটিশের সত্যতা, অর্থাৎ এই নোটিশটা অরিজিনাল নাকি ফেক নোটিশ। আগে এই নোটিশের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা যাক, তারপর এই নোটিশ অরিজিনাল নাকি ফেক তোমরা নিজেরাই বুঝে নিতে পারবে। দেখো, এই যে নোটিশে কি লেখা আছে? নোটিশে লেখা আছে তোমরা যারা 4th সেমিস্টারের রেজাল্ট পেয়েছো, অর্থাৎ রিসেন্ট যে 4th সেমিস্টারের রেজাল্ট ক্যালকাটা ইউনিভার্সিটি পাবলিশ করলো, সিসিএফ সিলেবাসের রেজাল্ট, এবং তোমরা যারা সিবিসিএস সিলেবাসে সাপ্লিমেন্টারি পেয়েছিলে, পরীক্ষা দিয়েছিলে, তোমাদেরও রেজাল্ট পাবলিশ হয়েছিল। এবং এখানে নোটিশটা হচ্ছে রিভিউ এবং এফএসআই এর আবেদনের নোটিশ। প্রথমেই একটা কথা বুঝে রাখো, এখনও কিন্তু যারা বিএসসির কিন্তু রেজাল্ট এখনও পাবলিশ হয়নি। এই সামনের সপ্তাহে বিএসসির রেজাল্ট পাবলিশ হবে, নোটিশ এসে যাবে ক্যালকাটা ইউনিভার্সিটির, বিএসসির রেজাল্ট সামনের সপ্তাহে পাবলিশ হবে। তাহলে বিএসসির রেজাল্ট এখনও পাবলিশ হলো না, তাদের রিভিউ করার জন্য নোটিশ চলে এলো। কারণ নোটিশে তোমরা দেখতে পাবে সেখানে লেখা আছে বিএসসি সেমিস্টার 4 এক্সামিনেশন, ঠিক আছে, তাদের রিভিউ করার নোটিশ এটা। তাহলে এটা বুঝতেই পারছো, এটা একদম সম্পূর্ণ ফেক নোটিশ। এই নোটিশের ওয়েবসাইটে কোনো অস্তিত্ব পাওয়া গেল না। অর্থাৎ আমিও দেখলাম যে সিউর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশের কোনো অস্তিত্ব পাওয়া গেল না। সেই কারণেই এই নোটিশটাকে ফেক নোটিশ বলে গণ্য করা হচ্ছে। তোমরা যদি কেউ এই নোটিশের অস্তিত্ব পেয়ে থাকো বা এই নোটিশটা জেনে থাকো যে এই নোটিশটা অরিজিনাল, তাহলে অবশ্যই সেক্ষেত্রে কমেন্টে জানাতে পারো উপযুক্ত প্রমাণ দিয়ে। তাহলে ছাত্রছাত্রীরা বুঝতে পারবে যে এই নোটিশটা অরিজিনাল। তবে এখনও পর্যন্ত এই নোটিশের ওয়েবসাইটে যেহেতু কোনো তথ্য নেই এই নোটিশ সংক্রান্ত, বা এই নোটিশ ওয়েবসাইটে দেওয়া নেই ক্যালকাটা ইউনিভার্সিটির, এবং বিএসসির রেজাল্ট এখনও পাবলিশ হলো না, তার আগেই তাদের রিভিউ করার ডেট পাবলিশ হয়ে গেল, তাই এই নোটিশ কিন্তু ফেক নোটিশ বলেই ধরে নেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে এই নোটিশ কিন্তু অরিজিনাল নোটিশ নয়। এবারে আসি যে তোমাদের অনেকের কোয়েশ্চেন থাকে যে আমরা রিভিউ বা এফএসআই এর জন্য আবেদন কিভাবে করব, কবে করব। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি নোটিশ পাবলিশ করবে, ক্যালকাটা ইউনিভার্সিটি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে নোটিশ পাবলিশ করবে, এবং সেখানে ঠিক এখানে যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ এই ফেক নোটিশটা, ঠিক একইভাবে এখানে ডেট মেনশন করা থাকবে যে কবে থেকে কত দিনের মধ্যে তোমাকে রিভিউ বা এফএসআই এর জন্য আবেদন করতে হবে। এবং তোমাদের এখানে প্রশ্ন থাকে যে রিভিউর জন্য কারা আবেদন করবে, এফএসআই এর জন্য কারা আবেদন করবে। দেখো, তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তোমরা মোটামুটি আমরা যদি দুটো ক্যাটাগরিতে ভাগ করে নিই, দুটো ক্যাটাগরি বলতে এক হচ্ছে যারা পরীক্ষা দিয়েছো যে 10 টুনে আমরা পাস করে যাব, সেখানে দেখা যাচ্ছে যে 5 নম্বরের থেকে 1 নম্বর বা 2 নম্বর বা সর্বোচ্চ 3 নম্বরে কম এসেছে। সেক্ষেত্রে তোমাদের আমি যেটা সবসময় সাজেস্ট করি যে তোমাদের যদি 1-2 নম্বর কম এসে থাকে তাহলে তোমরা সিম্পল রিভিউর জন্য দিতে পারো, যে 10 টুনে পাস করব কিন্তু পাস হয়নি, 1-2 নম্বর কম এসেছে, তাহলে তোমরা সিম্পল রিভিউর জন্য আবেদন করতে পারো। সেক্ষেত্রে 60% to 70% দেখা গেছে যে এরকম কেসের ক্ষেত্রে যে তাদের কিন্তু সেমিস্টার ক্লিয়ার হয়ে গিয়েছে, অর্থাৎ তারা পাস করে গিয়েছে। এবং আরেক ক্যাটাগরি তোমরা স্টুডেন্ট আছো যাদের অনেকটা তোমরা ভেবেছিলে যে পরীক্ষা দিয়ে যে আমরা 75 মার্কসের হয়তো পরীক্ষা দিয়েছি এবং 50 নম্বর বা 55 নম্বরের পুরো সলিড অ্যান্সার করে এসেছি, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের নাম্বারটা খুব কম, আমরা 5 নম্বরের থেকেও কম পেয়েছি, অনেকে 5 নম্বরের থেকে বেশি পেয়েছো, তবে নম্বরটা কম আছে। তোমাদের বলবো তোমরা রিভিউর জন্য আবেদন করবে না, তোমরা এফএসআই এর জন্য আবেদন করো। কারণ এফএসআই এর জন্য আবেদন করলে কি হয়, খাতাটাকে আবার রিচেক করা হয়, অর্থাৎ যে তোমার যেটা লিখে এসেছো তুমি সেটা অন্য আরেকজন টিচার কিন্তু চেক করবে। একজন তো চেক করে নিয়ে তোমার রেজাল্ট পাবলিশ হয়েছে, সেখানে নম্বর কম, এবং পরবর্তীকালে কি হয় এফএসআই এর ক্ষেত্রে আরেকজন টিচারকে দিয়ে এই খাতাটা কিন্তু চেক করানো হয়। আর আরেকটা মনে তোমাদের সন্দেহ কাজ করে
যে এই যে আরেকজন টিচারকে দিয়ে যখন চেক করানো হচ্ছে তখন যদি নাম্বার কমে যায়, অর্থাৎ নম্বর কি কমতে পারে? দেখো এফএসআই করলে বা রিভিউ করলে নম্বর কমে না, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটির একটা সিস্টেম আছে, তোমাদের এর আগে আমি আলোচনা করেছিলাম যে দুজন ধরো মানে খাতাটা দেখছেন, দেখে যে নম্বরটা বেশি আছে সেই নম্বরটাই তোমাকে দেওয়া হবে, কম নম্বর তুমি পাবে না। অর্থাৎ ধরো তুমি আগে একটা খাতায় 25 নম্বর পেয়েছো, রিভিউ বা এফএসআই করার পরে ধরো দেখা যাচ্ছে 22 নম্বর, তোমাকে কি 22 নম্বর দিয়ে দেওয়া হবে? না, তোমাকে যেটা বেশি নম্বর সেটাই কিন্তু দেওয়া হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবং তোমরা অনেকে জানতে চাও যে রিভিউ এবং এফএসআই করতে গেলে কত টাকা লাগে। রিভিউ করতে গেলে সাধারণত এক একটা পেপারের জন্য 110 টাকা করে লাগে এবং এফএসআই করার জন্য 500 টাকা করে লাগে এক একটা পেপার। আরেকটা প্রশ্ন তোমাদের মনে কাজ করে যে আমরা কি রিভিউ প্লাস এফএসআই দুটোই করতে পারবো? হ্যাঁ, দুটোই করতে পারবে। এবং তোমাদের যাদের বেশি সন্দেহ আছে যে এই নম্বর নিয়ে যে আমাদের মানে যেটা পাবো প্রাপ্ত নম্বরের থেকে অনেক নম্বর কম পেয়েছি, তাহলে তোমরা রিভিউ এবং এফএসআই দুটোতেই আবেদন করে দিতে পারো। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। এবার আরেকটা বিষয় যে রিভিউ এবং এফএসআই করার কতদিন পরে রেজাল্ট পাওয়া যায়? মোটামুটি তোমরা ধরে রাখতে পারো মানে 4 মাস, 3 থেকে 4 মাস পরে রিভিউ বা এফএসআই করার রেজাল্ট পাবে। যেমন তোমরা দেখো একটা সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ, যে সেমিস্টারে তোমরা পড়ছো সেই সেমিস্টারে রেজাল্ট বেরিয়ে যাচ্ছে, তারপরে আগের সেমিস্টারে তোমরা যে রিভিউ বা এফএসআই এর জন্য আবেদন করেছিলে তার রেজাল্ট পাবলিশ হয়। আর রিভিউ বা এফএসআই এর রেজাল্ট কিন্তু কোনো ওয়েবসাইটে দেখা যায় না, এটা তোমাদের কলেজে রেজাল্টটাকে ক্যালকাটা ইউনিভার্সিটি পাঠায় এবং সেই কলেজ থেকে তোমাদের কিন্তু রেজাল্ট মানে কালেক্ট করতে হয়। অর্থাৎ সাপ্লিমেন্টারি পরীক্ষা দিলেও যেমন তোমার রেজাল্ট ওয়েবসাইটেই দেখতে পাও, কিন্তু রিভিউ বা এফএসআই এর জন্য আবেদন করলে সেই রেজাল্ট কিন্তু কোনো ওয়েবসাইটে দেখা যাবে না, সেটা তোমাকে একদম কলেজ থেকে নিতে হবে এবং সেখান থেকেই তোমাকে রেজাল্টটা দেখতে হবে যে তোমার নম্বর কতটা কি বেড়েছে, তোমার ক্লিয়ার হলো কি না। আশা করি এই রিভিউ এবং এফএসআই সংক্রান্ত সমস্ত যে ডাউট তোমাদের মনে ছিল সেটা তোমাদের কাছে আজকে স্পষ্ট হলো। এবং এই নোটিশের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, সেই কারণে এই নোটিশটাকে এখনো পর্যন্ত আপাতত ফেক নোটিশ বলেই গণ্য করা হলো।